হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা এই যে এ কিংস টেল বলে তোমাদের যে ক্লাস এইটের যে 7 লেসন আছে, 7 লেসনের এ কিংস টেল বলে যে গল্পটা আছে, সেই গল্পটা আমরা ট্রান্সলেশন করে এর বাংলার অর্থটাকে বোঝার চেষ্টা করব। তো চলো দেখি কি আছে। বলছে এখানে লেটস স্টার্ট বলে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এ কিংস আর্থার ওয়াজ এ কিং অফ ব্রিটন সেভারাল হান্ড্রেড অফ ইয়ার্স এগো। এখানে শুধু একটু ব্রিফ ডিসকাশন, এই গল্পটার একটু ব্রিফ ডিসকাশন দিয়ে দিচ্ছে যে কিং আর্থার যে ছিল কি রাজা, সে একজন রাজা ছিল ব্রিটনের সেভারাল হান্ড্রেড অফ ইয়ার্স এগো, মানে অনেক অনেক বছর আগে একজন ব্রিটেনের যে রাজা ছিল সে তার নাম ছিল কিংস আর্থার। হি ওয়াজ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। সে খুব পপুলার ছিল, মানে জনপ্রিয়, অ্যান্ড ব্রেভ মানে সাহসী রাজা ছিল। দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। বলছে সেখানে আরও অনেকগুলো লেজেন্ড ছিল সেরকম। তো এটাতে কিছু নয়, এটা টেক্সটার সম্পূর্ণ টেক্সটার গল্পটার মধ্যে আমরা কি বিষয় পাবো সেই বিষয়টা এখানে অল্প ছোট্ট আকারে দিয়েছে। আমরা নিচের একবারে মেইন গল্পটাতে আমরা চলে যাই। যে মেইন গল্পটা হচ্ছে এই যে লেটস রিড বলে এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ লেটস রিড। এই যে লেটস রিড এইখান থেকে হচ্ছে আমাদের মেইন গল্পটা। তো চলো দেখি কি হয়। কি কি বলছে, মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো, বলছে অনেক বছর আগে ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড আর্থার পেন্ড্রাগন। বলছে ইংল্যান্ডের মধ্যে এক রুলার ছিল, রুলড মানে শাসক, যে শাসক ছিল নাম ছিল কিং আর্থার পেন্ড্রাগন। রাজাটার নাম কী ছিল, তাহলে ইংল্যান্ডের একজন যে রাজা ছিল, দ্য মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো মানে অনেক হাজার বছর আগে, তার নাম ছিল কিং আর্থার পেন্ড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু হিজ অল পিপল। বলছে কিং রাজা যে ছিল বন্ধু এবং প্রোটেক্টর টু হিজ অল পিপল, ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান। মানে কি বলছে, এখানে যে রাজা ছিল, রাজা কে আর্থার কিং পেন্ড্রাগন, আমরা যে রাজাটার নাম বললাম যে ইংল্যান্ডের একজন শাসক ছিল। বলছে কিং হু ওয়াজ ফ্রেন্ড, অবশ্যই বন্ধুও ছিল, অ্যান্ড প্রোটেক্টরও ছিল। ফ্রেন্ডস মানে বন্ধু, প্রোটেক্টর মানে যে প্রোটেক্ট করে বাঁচায়, তার সেখানকার যে জনগণ ছিল বা মানুষজন ছিল তাদেরকে কি করে সে বাঁচাতো, তাদেরকে প্রোটেক্ট করতো, বন্ধুর মতো আচরণ করতো। অ্যান্ড হি ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, সবার সাথে ন্যায়ভাবে ব্যবহার করতো সেই রাজা কিং আর্থার পেন্ড্রাগন। বলছে দ্য পিপল অফ ব্রিটেন ইন পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ, বলছে লিভড ইন পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ, টেন্ডিং দেয়ার ফোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। বলছে সেখানকার ব্রিটেনের যে মানুষরা ছিল তারা খুব পিস, শান্তিতে, পিস মানে শান্তি, অ্যান্ড হ্যাপিনেস খুশিতে বসবাস করত ব্রিটেনের মানুষগুলি এই রাজা থাকাকালীন, কিং আর্থার পেন্ড্রাগনের শাসন চলাকালীন। টেন্ডিং দেয়ার ফোকস অ্যান্ড মানে জমির মধ্যে কাজ করে সেখানকার মানুষরা খুব শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করত। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে আমাদের কি আছে, কিং আর্থার পেন্ড্রাগন হ্যাড, বলছে কিং আর্থার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড এ বিউটিফুল লেডি আইগ্রেইন। বলছে কিং আর্থার পেন্ড্রাগন ম্যারিড মানে বিয়ে করে, বিবাহিত হয়েছিল, মানে বিয়ে করেছিল এই একজন বিউটিফুল লেডি, নাম ছিল কি, রানীর নাম ছিল আইগ্রেইন। ওকে, এটা তোমরা মনে রাখবে। অ্যান্ড হ্যাড এ সন, তাদের একটা সনও ছিল, সন মানে পুত্র। দ্য চাইল্ড ওয়াজ হেয়ার অফ দ্য রয়্যাল থ্রোন। বলছে চাইল্ড যে ছিল, সেই চাইল্ড মানে শিশু, সেই শিশুটি যে ছিল সেখানকার সেই রয়্যাল থ্রোনের কী ছিল, একজন হেয়ার মানে কি উত্তরাধিকারী, মানে রাজা যখন মারা যাবে তখন তার সিংহাসনে কে বসবে, সেই শিশুটি বসবে, রাজার সেই সন্তানটি বসবে বলছে। ঠিক আছে, তাহলে এখানে হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, আর রয়্যাল থ্রোন মানে সেই রাজার সিংহাসন, মানে রাজার সাম্রাজ্য এক কথায় আমরা বলতে পারি। তাহলে কি বলছে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। বলছে দ্য কিং অ্যান্ড দ্য কুইন, কিং মানে রাজা, অ্যান্ড কুইন কি করলো, দুজনে ডাইড মানে কি মারা গিয়েছিল বা মৃত্যু ঘটেছিল। সুন আফটার দেয়ার বেবি বয় ওয়াজ বোর্ন, তাহলে তাদের যে বেবি বয়টা ছিল মানে সেই শিশু বালকটি, সেই জন্মানোর পরেই রাজা এবং রানী দুজনেই কিন্তু কী হয়, মারা যায়। তোমরা বুঝতে পারছো গল্পটা, কত সুন্দর গল্প। এ হচ্ছে ইট ওয়াজ ডিফিকাল্ট টাইম, বলছে
ইট ওয়াজ ডিফিকাল্ট টাইম, ওয়াজ মানে ছিল, ডিফিকাল্ট টাইম মানে কি, মানে খুব কঠিন সময়, মানে এই সময়টা ছিল রাজার পক্ষে, মানে রাজার সাম্রাজ্যের পক্ষে খুব কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্ট ওয়্যার লুকিং টু সিজ দেয়ার থ্রোন। অপোনেন্ট মানে কি, অপোনেন্ট মানে হচ্ছে যে রাজার যে বিরুদ্ধকারী কিছু ছিল, অন্যান্য রাজারা যে ছিল, রাজার যে বিরুদ্ধ কিছু লোক ছিল, তারা কি করতো, রাজা মারা যাওয়ার পরে তারা দেওয়ার অপোনেন্ট লুকিং টু সিজ, তারা কী করে সেই রাজার যে সাম্রাজ্য ছিল সেই রাজ্যকে সিজ করার চেষ্টা করেছিল। হ্যাঁ, অ্যান্ড দ্য সিজ দ্য থ্রোন, যে রাজার সাম্রাজ্যকে তারা কী করার চেষ্টা করেছিল, সিজ করার চেষ্টা করেছিল। সিজ মানে হাতিয়ে নেওয়ার, নিজের ওই রাজার সাম্রাজ্যকে নিজের করে নেওয়ার। কিং আর্থার পেনড্রাগন হ্যাড টু ওয়াইস কাউন্সিলর, বলছে রাজা যে পেনড্রাগন ছিল, রাজার পেনড্রাগনের, কিং আর্থার পেনড্রাগন হ্যাড মানে ছিল, টু ওয়াইস কাউন্সিলর, তার রাজা যে পেনড্রাগন ছিল তার দুজন ওয়াইস মানে কি চালাক খুব, ওই যে ওইখানে আছে ওয়াইস মানে কিন্তু খুব চালাক, বলছে চালাক দুইজন বা বুদ্ধিমান দুইজন কাউন্সিলর ছিল। একজনের নাম ছিল মার্লিন এ প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান। মার্লিন যে একজন প্রফেট ছিল, প্রফেট অ্যান্ড কি ম্যাজিশিয়ান ছিল। প্রফেট মানে হচ্ছে যে এরকম একজন ব্যক্তি যে ভবিষ্যৎবাণী করতে পারে, মানে ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে, অ্যান্ড ম্যাজিশিয়ানও ছিল। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, আর তার একজন ব্রেভ নাইট ছিল, নাম ছিল স্যার কি নামটা কি বলছে, স্যার আলফিয়াস। তাহলে দুইজন, সে একজন মার্লিন যে একজনকে প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান ছিল, আর একজন ছিল কি ব্রেভ নাইট আর স্যার আলফিয়াস। তাহলে এই দুইজন রাজার একজন বিশ্বাসযোগ্য কি বা বুদ্ধিমান কাউন্সিলর ছিল। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, ওই যে রাজার যে ফ্যামিলি পরিবার ছিল তারা খুব বিশ্বাস করতো এই দুইজন মানুষকে, কাকে, মার্লিনকে আর স্যার আলফিসকে। ওকে, ও যে ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন বলছে ওয়েন কিং অ্যান্ড কুইন দুজনেই কি ওয়াজ নো মোর মানে ওয়ার নো মোর মানে আর নেই, বেঁচে নেই, জীবিত নেই। দ্য টু কাউন্সিলর মেড স্যার অ্যাক্টর, ওই যে দুজন কাউন্সিলর আর যে ছিল কে মার্লিন আর স্যার আলফিয়াস, ওরা কী করলো, সাক্ষাৎ করলো স্যার অ্যাক্টর নামে একজন লোকের সাথে। দ্য ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রয়্যাল সাবজেক্ট অফ দি কিং, মানে রাজার এবং ওই দুজনের মানুষের একজন ট্রাস্টওয়ার্দি কথার মানে হলো যে খুব বিশ্বাসযোগ্য একজন লোকটির সাথে স্যার অ্যাক্টরের সাথে দেখা করলো। অ্যান্ড মানে কোল্ড অ্যান্ড ওয়াইন্ডি মিডনাইট, কখন দেখা করেছিল, কোল্ড মানে খুব শীতল, ওয়াইন্ডি মানে বাতাস বইছিল সেই মধ্যরাত্রিতে, তখন তারা এই লোকের সাথে স্যার অ্যাক্টরের সাথে দেখা করেছিল। দে প্লেসড ইন হিজ হ্যান্ড এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোক, বলছে তারা প্লেসড করেছিল ইন হিজ হ্যান্ড এ বেবি র্যাপড ইন স্কারলেট ক্লক, বলছে তারা যে বেবি বাচ্চাটি ছিল, রাজার যে ছোট্ট শিশুটি ছিল, সেই শিশুকে তারা কি করেছিল, সেই লোকটির হাতে, স্যার অ্যাক্টরের হাতে কি করেছিল, তারা সেই বেবি বাচ্চাটিকে একটি কাপড়ে, লাল কাপড়ে মুড়ে দিয়েছিল। অ্যান্ড মার্লিন সেড, তারপর মার্লিন বলেছিল তাকে, উই অর্ডার ইউ, আমরা তোমাকে অর্ডার করছি, অর্ডার মানে উপদেশ দিচ্ছি, যে অ্যান্ড ইউ বলছে your wife to bring up this child as though they were your own son, বলছে তাহলে তাছাড়া তারা যে দুজন ছিল, মার্লিন আর স্যার আলফিয়াস, এই দুজন, এই মার্লিন আর স্যার আলফিয়াস, ওরা যখন লোকটির সাথে দেখা করলো, স্যার অ্যাক্টরের সাথে, বাচ্চাটিকে তাকে একটা কাপড়ে মুড়ে দিল, তারপরে অর্ডার করলো, দে অর্ডার্ড অ্যান্ড তাকে অর্ডার করলো আর তার বউকে বললো যে তোমরা এই বাচ্চাটিকে নিজের শিশুর মতো কী করবে, লালন পালন করবে, কথায় লালন পালন করবে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, বলছে দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, বলছে ওই ছোট্ট শিশুটিকে স্যার আলফাস ওই ছোট্ট শিশুটিকে নাম দিয়েছিল কি, আর্থার। স্যার অ্যাক্টর বিং এ ট্রু নাইট, স্যার অ্যাক্টর যেহেতু একজন সত্যিকারের একজন বিশ্বাসযোগ্য একজন নাইট ছিল, আস্কড নো কোশ্চেন্স, কোনো রকম সে প্রশ্ন জিজ্ঞাসা করেনি, অ্যান্ড প্রমিস টু অবে হিজ লেট কিং কাউন্সিলর, আর সে প্রমিস করেছিল, প্রতিজ্ঞা
প্রমিস মানে প্রতিজ্ঞা করেছিল যে ওবে মানে মান্য করবে, তাদের যে কিংস কাউন্সিলরের যে আদেশ আছে সেই উপদেশটা তারা মানবে আর কি। এস মার্লিন অ্যান্ড স্যার আলফিয়াস হ্যাড ফিয়ার্ড, বলছে যেহেতু মার্লিন আর স্যার আলফিয়াসের খুব ফিয়ার্ডে ছিল, ট্রাভেলের মধ্যে ছিল, ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং ওয়ে অফ দি কিং, বলছে রাজা মারা যাওয়ার পরে ব্রিটেনের মধ্যে মার্লিন আর স্যার আলফিয়াস খুব ভয়ের মধ্যে ছিল। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং টু অ্যামাং দেমসেলফ, ব্যারন্সরা কী করছিল, তাদের নিজেদের মধ্যে মারপিট করছিল। অ্যান্ড প্লোটিং ক্যাপচার থ্রোন, তারা চেষ্টা করছিল সেই রাজার সাম্রাজ্যটাকে নিজের দখলে করার। অ্যান্ড ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, কথার মানে হলো যে সেখানে কোনো রকম আইন নিয়ম কানুন কাজ করছিল না। ব্রিটেন গোটা দেশটাই কী হয়ে গেছিলো, ললেসনেস হয়ে গিয়েছিলো, মানে আইনহীন হয়ে পড়েছিল। হচ্ছে ট্রাভেলার ওয়ার রেগুলারলি রোপড, সেখানকার যে ট্রাভেলার মানে যারা ঘুরতে আসে তাদেরকে রোপ করা হচ্ছিল। রোপড মানে কী করা হচ্ছিলো, ছিনতাই করে নেওয়া হচ্ছিলো, তাদের কাছ থেকে চুরি করে নেওয়া হয়েছে। দ্য প্লেজেন্ট ওয়ার আনহ্যাপি, সেখানের পরিবেশ কি আনহ্যাপি হয়ে পড়েছিল। ওকে, তাহলে এই ছিল একটা সুন্দর গল্প, যে তোমরা হয়তো পুরো গল্পটাই বুঝতে পেরেছো যে কি বলছে। তাহলে একজন কিং আর্থার পেন্ড্রাগন ছিল, যার একজন কী ছিল, যে ইংল্যান্ডের রাজা ছিল এবং তার একটা ছোট শিশু ছিল, কিন্তু শিশু জন্মানোর পরে রাজা আর রানী দুজনেই মারা যায়, তাই না? তাহলে তোমরা এটুকু তোমরা একটু দেখে নেবে, পরীক্ষার হয়তো এগুলো মাঝে মধ্যে এগুলো থাকে, তোমরা দেখে নাইট মানে কি, ব্যারেন মানে কি, স্কারলেট মানে কি, প্রফেট মানে কি, অপোনেন্টস মানে কি। তারপরে দেখো তোমরা নিচে দেওয়া আছে যে অ্যাক্টিভিটি 1, না তাই না, যে অ্যাক্টিভিটি টিক দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা গল্পটি যারা বুঝতে পারছো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা করতে পারবে। যেরকম কি এখান থেকে সঠিক উত্তর যেটা সেটা কিন্তু তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। যেরকম কি আমি একটা যদি করে দিই তোমাদের, তাহলে কি হতে পারে, যেরকম কি ডিউরিং দ্য রিজন অফ দ্য কিং আর্থার পেন্ড্রাগন দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন, বলছে যখন রাজা আর্থার পেন্ড্রাগনের শাসনকালে, রাজত্বকালে কি দ্য পিপল অফ ব্রিটেন, ব্রিটেনের যে লোকগুলি বসবাস করছিল, লিভড মানে বসবাস করছে, কেমনভাবে বসবাস করতো, পিসফুলি ডিস্টার্বড আনহ্যাপি লাইফ, কীরকম ছিল, পিসফুলি ছিল, শান্তিপূর্ণভাবে ছিল। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। এভাবে তোমরা এটা নিজেরাই করবে, আর যদি না পারো তাহলে অবশ্যই জানাবে, আমি তোমাদের এই প্রশ্নগুলি করে দেওয়ার চেষ্টা করবো। আই থিঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।